দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমরা জানাবো ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে। পর্ব ১। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এমন এক জেলার গল্প, যে জেলা শুধু তার ইতিহাস, ঐতিহ্য কিংবা সুরের জগতেই সীমাবদ্ধ নয়। আজ আমরা জানব ব্রাহ্মণবাড়িয়াকে, তার খাবারের ভেতর দিয়ে। হ্যাঁ, এই জেলার প্রতিটি খাবারে লুকিয়ে আছে এক একটি গল্প, ভালোবাসার, স্মৃতির আর শেকড়ের টানের গল্প। প্রথমে আসি মিষ্টির প্রসঙ্গ। শুরু করি এক মিষ্টি স্মৃতি দিয়ে। আমরা অনেকেই ছোটবেলায় দেখেছি, মা সকালে উঠেই দুধ জ্বালাচ্ছেন, ছানা ছেঁকে নিচ্ছেন আর বানাচ্ছেন ছানার পায়েস। এই পায়েসের স্বাদ যেন শুধু মুখে না, মনেও মেখে থাকে। অতিথি এলে, আনন্দের দিনে কিংবা স্রেফ মার ইচ্ছায় এক হাঁড়ি পায়েস, আর তাতে ফুটে ওঠে মায়ের নিঃশব্দ ভালোবাসা। বিয়ের বাড়ির রান্নাঘরের কথা মনে আছে? সেই বিশাল হাঁড়ি, যার ভেতর চলছে তেহারি রান্না। সরিষার তেলে ভাজা মাংস, সুগন্ধি চাল আর গরম মশলার ঘ্রাণ। এই তেহারি শুধু একটা খাবার না, এটা আত্মীয়তার বন্ধন, যেখানে সবাই একসাথে বসে খায়, হাসে, গল্প করে। সেই মুহূর্তগুলোই আমাদের জীবনের আসল স্বাদ আর মেলা। ব্রাহ্মণবাড়িয়ার গ্রামের মেলাগুলোতে যে মুরকি, মোয়া, নাড়ু পাওয়া যেত, তাই বা ভুলে থাকা যায়? তিলের নাড়ু মুখে দিলেই যেমন গুড় গলে যায়, ঠিক তেমনি মনে গলে যায় শৈশবের ছবি, হাতে বেলুন, পকেটে কয়েন আর চোখে আনন্দের ঝিলিক। শীতের হাঁসের ঝোল। শীত এলেই গ্রামে হাঁস ধরা পড়ে, আর মাটির চুলায় রান্না হয় হাঁসের ঝোল। এই হাঁসের মাংস, শুকনো মরিচে ভাজা ঝোল আর গরম ভাত, সেই শীতের দুপুরগুলো আমাদের অনেককেই ফিরিয়ে নিয়ে যায় শৈশবে, যেখানে দাদু বলতেন গল্প আর আমরা ভরপেট খেতাম হাঁসের মাংস। এ যেন শুধু খাওয়া নয়, এ একত্রে থাকা, মায়া আর উষ্ণতার নাম। প্রিয় দর্শক, সবার হয়তো সুযোগ হয় না বিয়ের তেহারি খাওয়ার বা মেলার মোয়া কেনার, কিন্তু আমাদের ঘরের সেই সাধারণ খাবারগুলো, যেমন লাল শাক, পাতলা ডাল, আলু ভর্তা, এগুলোর মধ্যে যে শান্তি, যে ঘরের গন্ধ, তা আর কোথাও মেলে না। এক প্লেট গরম ভাতে যেন মিশে থাকে মায়ের কণ্ঠস্বর, বাবার ক্লান্ত মুখের তৃপ্তি, আর ভাইবোনদের সাথে ভাগ করে খাওয়ার সেই নির্মল আনন্দ। আজ আমরা অনেক আধুনিক খাবার খাই, নতুন নতুন রেসিপি শিখি, বিদেশি স্বাদে মাতি, তবু যখন চোখ বন্ধ করি মনে পড়ে সেই ছানার পায়েস, হাঁসের ঝোল, নাড়ু আর সেই সরল ডাল ভাতের দিনগুলো। কারণ খাবার শুধু স্বাদ নয়, এটা ইতিহাস, এটা অনুভূতি, এটা আমাদের নিজের শিকড়। ব্রাহ্মণবাড়িয়ার খাবারগুলো আমাদের সেই শিকড়ে ফিরিয়ে নিয়ে যায়। তাই আসুন এই ঐতিহ্যগুলো ধরে রাখি, সংরক্ষণ করি, ভালোবাসি, ছড়িয়ে দিই প্রজন্ম থেকে প্রজন্মে। কারণ খাবার হারালে আমরা হারাবো আমাদের পরিচয়। প্রিয় দর্শক মণ্ডলী, দ্বিতীয় পর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার আরও কিছু ঐতিহ্যবাহী খাবারের তথ্য নিয়ে হাজির হব শীঘ্রই। এই চ্যানেলের মাধ্যমে আপনার জেলার ঐতিহ্যের কথা সবাইকে প্রকাশ করবেন। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।